আসসালামু আলাইকুম গাইস। আজকে একটা বিষয় লক্ষ্য করলাম, সোশ্যাল মিডিয়াতে নির্বাচন কমিশনার থেকে কিছু প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। ওনারা বলতেছে প্রবাসীদের ভোটের ব্যবস্থা করবেন। আসলে আমি ক্ষুদ্র মানুষ, আমার কথাগুলো হয়তো বা নির্বাচন কমিশনার পর্যন্ত বা বাংলাদেশ সরকারের হাইজার ম্যানেজমেন্ট পর্যন্ত নাও পৌঁছাতে পারে। যদি আমার অডিয়েন্সরা আমাকে সহযোগিতা করে, কমেন্ট শেয়ারের মাধ্যমে যদি সহযোগিতা করে, তাহলে হয়তো বা আমার আমার মতো ক্ষুদ্র মানুষের কথাগুলা এই, বাংলাদেশ সরকারের হাইজার ম্যানেজমেন্ট বা নির্বাচন কমিশনার কাছে পৌঁছাতে পারে। আমি বাংলাদেশ নিয়ে কথা বলতে চাই না, হয়তো বা আমার কথাগুলো কোনো কাজে আসবে না, তারপরও সামনে যেহেতু আসছে, না বলে পারলাম না। নির্বাচন কমিশনার বলতেছে উনি একটা অ্যাপের ব্যবস্থা করবেন, যে অ্যাপের মাধ্যমে বাংলাদেশের যত প্রবাসীরা দেশের বাহিরে আছে তারা তারা নাকি অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবে। অ্যাপের মাধ্যমে কীভাবে ভোট দেবে? আর এর পিছনে ব্যয় হবে 400 কোটি টাকা। অ্যাপের মধ্যে রেজিস্ট্রেশন করে করে আমরা যদি আমাদের লোকেশন দিই, আমাদের লোকেশন অনুযায়ী উনি ব্যালট পেপার সেন্ড করবেন। যে দেশে থাকে ওই দেশের ঠিকানা দিলে উনি ব্যালট পেপার সেন্ড করবেন। এর মধ্যে আবার মানে 2 টাকার কামের মধ্যে 3 টাকার পেরাশানি। ব্যালট পেপার সৌদি আরবে বা যে কোনো দেশে পাঠানোর পরে আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে এই পেপারটা আবার আরেকটি খামের মধ্যে করে রেজিস্ট্রেশন করে বাংলাদেশে রিটার্ন করতে হবে। এই জিনিসটা যদি ওনারা ব্যালট পেপার মানে উইথাউট ব্যালট পেপারে ওনারা করতো, হয়তো বা আমাদের জন্য আরও ভালো কিছু হয়তো, বা অনেক ভালো সুযোগ সুবিধা হয়তো। ব্যালট পেপারের সিস্টেমটা আই ডোন্ট লাইক দ্যাট। কারণ এই জিনিসটা আমাদের জন্য পেরেশানি আরও বেশিই হয়ে যাবে। ভোটের থেকে পেরেশানিটা বেশি হয়ে যাবে যদি ওনারা আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন, সবারই অ্যাপের আমি প্রবাসী অ্যাপের মধ্যে রেজিস্ট্রেশন করা আছে, যদি এই বিষয়টা ওনারা আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে করে দিত, হয়তো বা 2-1 সেকেন্ড 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের বিষয় ছিল, এর ভিতরে ভোট হয়ে যেত, আমাদের কোনো পেরেশানি হইতো না। বাংলাদেশের যে নির্বাচন কমিশনার আছে ওনাদের কোনো পরিশ্রম হইতো না বা পেরেশানি হইতো না। এক সময় আজকে থেকে 3-4 বছর বা 5 বছর আগে করোনার টিকা যেভাবে হয়েছিল, করোনার টিকার ভ্যাকসিন